তো আজকে অনেক দিন পরে রোদ দিয়েছে, তো ভাবলাম যে একটু ঘুরতে যাই। আর আজকে সানডে, তো ফান্ডে তো ঘুরতে যাওয়ার জন্য এই যে রেডি হয়ে গাড়িতে বসে গেছি। দেখি এখন বড়মশাই কোথায় নিয়ে যায়। এখন দুপুর 3টে বাজে, তো আমি আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি। তো আমি তখনও জানতাম না যে কোথায় যাব, কারণ ও আমাকে বলতেই চাইছিল না। দেন যখন আমি দেখছি যে সুভাষপল্লী বাজার আমরা ক্রস করছি, তখন আমি বললাম যে আরে সুভাষপল্লী বাজার কেন ক্রস করছি আমরা। তখন অনেক জোরাজুরি করাতে সে বলল যে আমরা টিপুখোলা যাচ্ছি। আমি তো শুনে অবাক, আরে টিপুখোলা কোন জায়গা, আমি তো কোনো দিন শুনিনি। তো আমি জানি আমার মতন অনেকে আছো তোমরা, যে তোমরাও জানো না যে টিপুখোলা শিলিগুড়িতে কোথায় আছে আর কতক্ষণ সময় লাগে যেতে। তো চলো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। টিপুখোলা হলো আমাদের এখানে একটা পিকনিক স্পট। তো সেখানেই আমি যাচ্ছি, আর সেটা হচ্ছে বাগডোগরা। আর এটা হচ্ছে হাতিমোড়। আমরা হাতিমোড় ক্রস করে এখন বাঘাযতীন পার্কের দিকে ঢুকছি। এখানে ফ্লাওয়ারের যে মার্কেটটা বসে সেটা আমি তোমাদেরকে দেখালাম। আর এই পরন্ত বিকেলে মানে সূর্যটা ডুবে ডুবে আসছে, আর এই সময় আমার লং ড্রাইভে যেতে মারাত্মক ভালো লাগে। তো সেটা আমার হাজব্যান্ড অ্যাজ ইউজুয়াল জানে যে হ্যাঁ সেটা আমি পছন্দ করি। তো ও চেষ্টা করে প্রত্যেক সানডেতে আমাকে একটু বাইরে নিয়ে যাওয়ার, কারণ আমি ম্যাক্সিমাম টাইম বাড়িতেই থাকি। তো মাইন্ড পুরো জাম্প হয়ে যায়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে বাঘাযতীন পার্ক, একটা সময় এই বাঘাযতীন পার্কে প্রচুর এসেছি। ভীষণই আমার এটা একটা পছন্দের জায়গা। এখন তো ঘেরে টেরে খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে, আগে এরকম ওপেন ছিল। তো এই যে কোটমোড়, এই কোটমোড়ের এখান থেকে আমরা অটো নিয়ে 5 টাকার বিনিময়ে কলেজ যেতাম ডাবগ্রামে। সমস্ত স্মৃতি মনে হচ্ছে যেন চোখের সামনে ভেসে উঠছে। আর দেখতে দেখতে আমরা কোটমোড়ও ক্রস করে গেলাম। আর এই যে ফুলের মার্কেট, এখান থেকে আমরা ফুল কিনে এই যে ইচ্ছে মায়ের কালীবাড়ি সেখানে আমরা পুজো দিতাম। অ্যান্ড দেন পাশেই এই যে ব্লু কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হসপিটাল, শিলিগুড়ি হসপিটাল। আর এখানেই রয়েছে ফুলের গাছের দোকান, তো এই যে চারার দোকান। তো এখান থেকে আমার ছাদে যতগুলো গাছ আছে তার ম্যাক্সিমাম 90% গাছ আমি এই কোটমোড় এখান থেকেই কিনি। তো এটাই দেখালাম। দেখতে দেখতে আমরা মহানন্দা ব্রিজে চলে এসেছি। মহানন্দা ব্রিজ ক্রস করলেই আমরা জংশন ঢুকে যাব। অ্যান্ড দেন জংশন ক্রস করলে আমরা বাগডোগরা যাওয়ার জন্য যে রাস্তাটা সেটাতে আমরা উঠে পড়বো। অ্যান্ড দেন আমরা টিপুখোলা পিকনিক স্পটে পৌঁছতে পারবো। তো এতগুলো রাস্তা এখন আমাদের অতিক্রম করতে হবে। 2-3 মিনিটের ভিডিওতে মনে হয় জাস্ট পৌঁছে গেলাম, কিন্তু অ্যাকচুয়ালি 1-1.5 ঘন্টা সময় লাগে শিলিগুড়ি থেকে। তো এই যে এটা এখন মাটিগাড়ার রাস্তা, মাটিগাড়ার উপর দিয়ে আমরা যাচ্ছি। তো এখানে ছোট ছোট অনেক আই থিঙ্ক গভর্নমেন্ট বিল্ডিং এগুলো, তো সেটাই একটু আমি দেখালাম তোমাদেরকে। আর এই দেখো আমরা সমস্ত রাস্তাঘাট ক্রস করার পরে আমরা টিপুখোলা যাওয়ার জন্য যে রাস্তাটা সেটার মধ্যে উঠে পড়েছি। এটা একটা আর্মি ক্যাম্প, একদম ছবির মতন সুন্দর করে সাজানো। অ্যান্ড দেন দেখো আমরা টিপুখোলা ফরেস্টে ঢুকে পড়ছি। এটা বাগডোগরা রেঞ্জে পড়ে। যারা শিলিগুড়িতে থাকো, বাগডোগরা চেনো বা বাগডোগরায় যারা থাকো তারা তো অবভিয়াসলি তাদের হাতের কাছে এটা। তো আমাদের শিলিগুড়ি থেকে এটা মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। পুরো রাস্তা ফাঁকা। আমরা ভাবছি যে আদৌ কেউ আছে তো নাকি আমরাই খালি। তো পরে দেখছি যে না, 2-3টে গাড়ি দেখা যাচ্ছে। তো একটু মনে সাহস হলো, কারণ সন্ধ্যা হয়ে আসছিল। আর দেখো আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি। অ্যান্ড দেন আমি একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম, আর তার সাথে তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম। তো এটা হচ্ছে টিপুখোলা, বাগডোগরা রেঞ্জে পড়ে। তো যারা শিলিগুড়িতে থাকো তারা তো জানবেই বাগডোগরাটা কোথায়, আর দেন টিপুখোলাটা কোথায়। তো আমরা এটা একটা পিকনিক স্পট, তো জাস্ট আমরা এখানে একটু ঘুরতে এসেছি।
কোথায় এসেছো তুমি? টিপু খোলা এখানে কি হয়? পিকনিক স্পট। পিকনিক স্পটে কি হয়? লোক পিকনিক করতে আসে, আমি পিকনিক দেখতে আসি। তো এটা একটা পিকনিক স্পট, টিপুখোলা পিকনিক স্পট। এখানে পিকনিক হয়। এখন শিলিগুড়িতে কিন্তু সব জায়গাতে পিকনিক করতে দেওয়া যায় না। তো এটা একটা স্পট, তোমরা এখানে আসতে পারো, পিকনিক করতে পারো। কি বলছো তুমি? আসতে পারে তো? ভালো লাগবে বেস্ট তাদের? বেস্ট 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 একটা ভালো, খুব সুন্দর স্পট এটা। এখানে পিকনিকের জন্য এই সিজনে দারুণ লোকের জমায়েত, আর এখানে তো আসা যেতে পারে। আমরা তো সন্ধ্যার দিকে এসেছি, তো তোমরা পিকনিক করতে গেলে অবশ্যই সকাল সকাল এসো। জাস্ট ট্রাফিক জ্যামটা দেখো, আজকে সানডে, ভেবেছিলাম একটু ফাঁকা হবে, উল্টে আরও ভিড় হয়ে গেছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, অ্যান্ড দেন আমরা বাড়ির কাছে চলে এসেছি। আর অ্যাজ ইউজুয়াল আমাদের বাড়ির নিচে একটা কেকের দোকান আছে, মানে বাড়ির পাশে একটা কেকের দোকান আছে, সেখান থেকে আমরা চিকেন প্যাটিস নিয়ে নিই এবং সেটা খেয়ে, অ্যান্ড একটা কুকিজ কিনেছিলাম, সেটা নিয়ে খেয়ে আমরা বাড়ি চলে যাই। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।